আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। এই ভিডিওতে আমি ট্রাভেল করতে যাচ্ছি ঝিনাইদহ থেকে ঢাকার উদ্দেশ্যে। আমার আজকের ট্যুরমেট হিসেবে থাকছে ঢাকা চুয়াডাঙ্গা রুটের অন্যতম জনপ্রিয় এবং প্রবীণ অপারেটর চুয়াডাঙ্গা ডিলাক্সের হিনো 1J এসি বাস। যাত্রাপথে সকল ভ্রমণ অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি চেষ্টা করব চুয়াডাঙ্গা ডিলাক্সের সার্ভিস কেমন তাও তুলে ধরার। আশা করছি সকলে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। বর্তমানে অবস্থান করছি ঝিনাইদহ বাস টার্মিনালে, আর এখন বাজে বেলা 11:45। এটা হচ্ছে ঝিনাইদহ টার্মিনালের চুয়াডাঙ্গা ডিলাক্সের কাউন্টার। আমাদের গাড়িটির আসার টাইম হচ্ছে 11টা বাজে, কিন্তু গাড়িটি এখনো কাউন্টারের সামনে এসে পৌঁছায়নি। তাই কি আর করব, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ বাসের ভিডিও করলাম এবং কিছু ভাই ব্রাদার ছিল তাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম। দেখতে দেখতে সময় যখন 12:35, তখন আমাদের গাড়িটি ঝিনাইদহ টার্মিনালে অবস্থান করছে। প্রায় 1.5 ঘন্টা লেটে আমাদের গাড়িটি কাউন্টারের সামনে এসে পৌঁছায়। তাদের কাছে জিজ্ঞাসা করলাম গাড়ি লেট কেন। তারা বলল যান্ত্রিক ত্রুটির কারণে গাড়ি আসতে দেরি হয়েছে। কি আর করার, যাত্রীরাও অপেক্ষা করছিল গাড়ি কখন আসবে। যাই হোক, অপেক্ষার পালা শেষ হলো। আস্তে আস্তে যাত্রীরা গাড়িতে উঠে পড়ছে, আমিও গাড়িতে উঠে পড়লাম। গাড়ির ভেতরে যাত্রী থাকার জন্য ইন্টেরিয়রের ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরতে পারলাম না। আফতাবিয়ান গাড়ি বলে কথা, ভিতরের ইন্টেরিয়র সিট কিরকম হতে পারে তা তো আপনাদের ধারণা আছেই। সিটগুলো বেশ আরামদায়ক, যাত্রীরা খুব ভালোভাবেই এই বাসটিতে ভ্রমণ করতে পারবে। এখন বাজে সময় দুপুর 12:42। আমাদের গাড়িটি ঝিনাইদহ টার্মিনাল থেকে ছেড়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছে। বেশ কিছু দূর আসতেই বাংলাদেশ সেনাবাহিনীর গাড়ির পেছনে আমরা পড়ে যাই। এক ঝাঁক যুদ্ধের ট্যাঙ্ক ট্রাকের উপরে উঠে তারা কোথায় যেন নিয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ তাদের পেছনে থাকার পরে তারা একটা পর্যায়ে গিয়ে গাড়িগুলোকে থামিয়ে আমাদেরকে সাইড দিয়ে দেয়। আমরাও আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হতে থাকি। বর্তমানে অবস্থান করছি মাগুরাতে। এবার কথা বলা যাক বাসটির ভাড়া সংক্রান্ত বিষয়ে। চুয়াডাঙ্গা থেকে ঢাকা পর্যন্ত আপনারা এই বাসটিতে 850 টাকায় ভ্রমণ করতে পারবেন। যদিও এখন শীতকাল, তাই তারা 800 টাকায় টিকিটগুলো সেল করে দিচ্ছে। তাদের সার্ভিসের কথা যদি বলি, খারাপ না। একটা সময় ঢাকা চুয়াডাঙ্গা রোডের নাম করা এবং সার্ভিস মাস্টার নামেও তারা পরিচিত ছিল। বর্তমান সময়ে মাত্র 6টি গাড়ি নিয়ে তারা ঢাকা চুয়াডাঙ্গা রোডে সার্ভিস দিয়ে যাচ্ছে। তাদের একটা জিনিস আমার কাছে খুবই খারাপ লাগে, সেটা হচ্ছে তাদের গাড়িগুলোকে তারা ওইরকম ভাবে যত্ন নেয় না। এই দিকে তাদের কোনো নজরই নেই।
আবার রাস্তাঘাটে যদি যান্ত্রিক ত্রুটির সমস্যা দেয়, এইগুলোর কারণে যাত্রীদের প্রচুর পরিমাণে ভোগান্তিতে পড়তে হয়। চুয়াডাঙ্গা ডিলাক্স কোম্পানির উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে আপনাদের ব্যানারের প্রতি মানুষের যতটুকু ভালোবাসা আছে সেটা ধরে রাখার চেষ্টা করুন। আপনাদের গাড়িগুলোকে যত্ন নেন এবং ভালোভাবে মেনটেন্যান্স করে সার্ভিস দিন। সত্যি কথা বলতে এই চুয়াডাঙ্গা ডিলাক্স আমার খুবই পছন্দের একটি ব্যানার। তাদের গাড়িগুলোর অবস্থা যদি এমন হয় তাহলে কেমনটা লাগে। এভাবে যদি চুয়াডাঙ্গা ডিলাক্স কোম্পানির অধঃপতন হয় তাহলে এটা মেনে নেওয়া খুবই কষ্টকর। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আমার আর কিছুই বলার নেই। বর্তমানে অবস্থান করছি গড়াই সেতুতে। অনেকেই এই সেতুকে কামারখালী সেতু নামে চিনে থাকবেন। আমার দেখা বাংলাদেশের সুন্দর সেতুগুলোর মধ্যে এটিও একটি। ছোটবেলার কথা মনে পড়ে যায়। এখন তো গোলাপ ফিরতে যাচ্ছে, আগে ফিরিয়ে রাখি। দেখতে দেখতে গোয়ালন্দ মোড় চলে আসলাম। এখান থেকে আমরা হাতের ডান দিকের রাস্তায় ঢুকে যাচ্ছি। এই রাস্তাটাই মূলত সরাসরি দৌলতদিয়া ফেরিঘাটের দিকে চলে গেছে।
দেখতে দেখতে দৌলতদিয়া ফেরিঘাটের কাছাকাছি চলে আসলাম। ফেরিঘাটের কাছাকাছি আসতে আপনারা দেখতেই পাচ্ছেন সামনে গাড়ির সিরিয়াল। সম্ভবত ফেরি এখনো ঘাটে এসে পৌঁছায়নি, তাই গাড়িগুলো ফেরির জন্য সিরিয়ালে অপেক্ষা করছে। বেশ কিছুক্ষণ জ্যামে ফেরির জন্য অপেক্ষা করার পরে ফেরিটি ঘাটে চলে আসে। সব গাড়িগুলো ফেরির দিকে রওনা হলো, আমরাও তাদের পেছন পেছন ফেরির দিকে যাচ্ছি। দেখতে দেখতে আমাদের গাড়িটি ফেরিতে উঠে পড়লো। আমিও গাড়ি থেকে নেমে পড়লাম ফেরিতে। ফেরির ওপর থেকে নদীর সৌন্দর্য উপভোগ করার মতো। দেখতে দেখতে ফেরি প্রায় পাটুরিয়া ঘাটের কাছাকাছি চলে এসেছে। হালকা পাতলা খাওয়া দাওয়া শেষ করে গাড়িতে উঠে পড়লাম। এবার আমাদের ফেরি থেকে নামার পালা। আমাদের বাসের চালক হিসেবে রয়েছে বাবলু ভাই। বেশ অভিজ্ঞ এবং দক্ষ একজন চালক তিনি। তার ড্রাইভিং কেমন তা আপনারা দেখতে থাকুন।
বর্তমানে আমরা মানিকগঞ্জ অতিক্রম করে সামনের দিকে অগ্রসর হচ্ছি। বেশ কিছুক্ষণ সিটি গিয়ে বিশ্রাম নিয়ে আবারও সামনের দিকে চলে আসতেই দেখি বিকাল গড়িয়ে প্রায় সন্ধ্যা। সাভার পার হয়ে আমরা প্রায় সামনের দিকে অগ্রসর হচ্ছি। আমি আমার গন্তব্যের প্রায় কাছাকাছি চলে এসেছি। চুয়াডাঙ্গা ডিলাক্সের সাথে আমার আজকের বাস ভ্রমণটা বেশ ভালোই ছিল। আফতাবিয়ান হিনো 1J AC বাস বলে কথা, ভ্রমণ তো ভালো হবেই। এছাড়া চালক, সুপারভাইজার এবং স্টাফের ব্যবহার খুবই ভালো ছিল। ভিডিও করার ক্ষেত্রে তারা অনেকটাই সুযোগ করে দিয়েছে সামনে এসে বসার জন্য, এই জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। দেখতে দেখতে চলে আসি আমার গন্তব্য স্থলে। যদিও শীতকালের দিন, তাই সন্ধ্যাটা তাড়াতাড়ি হয়ে যায়। এখন সময় সন্ধ্যা 5টা বেজে 48 মিনিট। স্টাফদের থেকে বিদায় নিয়ে বাস থেকে নেমে পড়লাম। আপনারা চাইলে চুয়াডাঙ্গা ডিলাক্সে ভ্রমণ করতে পারেন, তাদের সার্ভিস খারাপ না। যারা যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এছাড়া যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন তারাও আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।